আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আর আজকে আমি বানাবো, দেখুন, খুব সহজেই বাড়িতেই বানিয়ে খাওয়া যায় লুচি। তো এখানে নিয়েছি আমি ময়দা। তো ময়দাগুলোকে আমি আগেই চেলে ভালো করে নিয়েছিলাম। আর এখানে আমি নিয়েছি 100 গ্রামের মতো ময়দা। আর দিয়ে দিলাম সামান্য লবণ এখানে। আর দিয়ে দিলাম সর্ষে তেল। তো আপনারা এখানে সাদা তেল দিয়েও ভালো করে ময়াম দিতে পারেন। তো এখন আমি সর্ষে তেল দিয়েই ভালো করে ময়াম দিয়ে দেবো ভালোভাবে। তো দেখুন আমার ময়াম দেওয়ানো হয়ে গেছে। আর এখন আমি একটু একটু জল দিয়ে ভালো করে মেখে নেব, কারণ একসাথে বেশি জল দিলে আবার নরম হয়ে যাবে। তো আমি একটু একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখুন আমি এখানে একটা ডো বানিয়ে নিলাম এখানে। আর আমার নতুন রেসিপি যদি, আর এখানে আমি দিয়ে দিলাম সুজি। তো আমি নিয়েছি এখানে 1 বাটি সুজি। তো সুজিটাকে আমি আগে লাল করে ভেজে নেব। আর আমার নতুন রেসিপি যদি ভালো লাগে, আরও রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকেই দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর তো এখন দিয়ে দিলাম আমি কয়েকটা কিশমিশ। আর দিয়ে দিলাম গুঁড়া করা কাজু বাদাম 8-10টার মতো। তো সবগুলো দিয়ে আমি একটু লাল করে আবার ভেজে নেব। আর এখানে দিয়ে দিলাম আমি আধা বাটি চিনি। তো এগুলো দিয়েও আমি আর একটু ভেজে নেব। আর যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যাতে মিষ্টিটা একটু ভালো করে বোঝা যায়। কারণ যে কোনো চিনির সুজি বানালে চিনির মধ্যে একটু মিষ্টি চিনি দিয়ে লবণ দিলে খেতে আরও খুব দারুণ লাগে। তো সবগুলো দিয়ে আমি এখন একটু ভালো করে ভেজে নেব। দেখুন আমার সুজি ভাজানো হয়ে গেছে। সুজিটাকে এরকম আমি নরমই রাখবো। তো সুজিটাকে এবার আমি নামিয়ে নিলাম। তো দেখুন আমার আটার ডোগুলো। তো এখান থেকে আমি ছোটো ছোটো করে কয়েকটা লেচি কেটে নেব। দেখুন এইরকম করে ছোটো ছোটো। তো দেখুন এখানে আমি বাঁকা কয়েকটি লেচি করে নিলাম। আর এবার আমি এগুলোকে ছোটো ছোটো করে পুরির মতো বেলে নেব। তো ওখানে আমি দিয়ে দেবো সামান্য এখানে ময়দা গুঁড়ো লাগিয়ে দেব। তো আপনারা যদি চান তাহলে তেল দিয়েও বেলতে পারেন। তো আমি এখানে ময়দার গুঁড়াই দিয়ে দিলাম। আর আজকে সব বাসন্তী পূজার সপ্তমী দিনে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, পূজার শুভেচ্ছা জানাই। তো দেখুন আমি এরকম করে পুরিগুলোকে বেলে নিলাম সবগুলোকে। আর এখন আমি কড়াইয়ে দিলাম সামান্য তেল দিয়ে আমি পুরিগুলোকে ভেজে নেব। আর আপনারা যদি চান তাহলে ডুবা তেলও ভাজতে পারেন। তো আমি এখানে ডুবা তেল দিলাম না। তো আমি এখানে কম তেলেই ভেজে নিয়েছি, উপর থেকে দিয়ে দিলাম। আর আপনারা যদি চান তাহলে বেশি তেলও ভাজতে পারবেন। তো আমি এখানে কম তেল দিয়েই ভেজে নিলাম। তো দেখুন আমার পুরিগুলো হয়ে গেছে। তো এবার আমি সব পুরিগুলোকে নামিয়ে নেব। আর কে কী নামে জানেন এই রেসিপিটাকে কমেন্ট করে বলবেন। তো দেখুন আমাদের এখানে তো লুচি বলি আমরা। আমার কাছে সাদা তেল ছিল না, তাই আমি কম তেল দিয়ে ভেজে নিয়েছি। তো দেখুন আমার লুচিগুলো। তো এবার আমি এইগুলোর মধ্যে দিয়ে দেব সুজি, ভেজে রাখা সুজি। তো সুজি একটু বেশি করে দিয়ে দেবো। আর এবার আমি করে দেব ভাইজ, সুজির লুচির মতো করে দেব। তো দেখুন এইরকম করে আমি একটু সুন্দর করে দেব। আর খেতেও খুব দারুণ লাগে। তো দেখুন আমার লুচি হয়ে গেছে। তো এরকম করে আমি সবকটিকে বানিয়ে নিলাম। দেখুন কত নরমও হয়েছে আর খেতেও খুব দারুণ। আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।